মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন রিস্টোর করতে পেরেছে কিনা এবং আইনের শাসন সেটি প্রতিষ্ঠিত করতে উনি পর্যাপ্ত ভূমিকা রাখতে পেরেছে কিনা, নাকি উনি ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে। মাননীয় স্পিকার। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জাতীয় সংসদের ফ্লোরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতেই উত্তপ্ত হয়ে উঠল অধিবেশন। পুলিশের নিজস্ব পরিসংখ্যান তুলে ধরে সরকারের গত 6 মাসের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। এরপর স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য ঘিরে শুরু হয় তীব্র প্রতিবাদ। পরিস্থিতি এক পর্যায়ে এমন পর্যায়ে যায় যে প্রায় 10 মিনিট সংসদের কার্যক্রমে তৈরি হয় অচল অবস্থা। সরকার দায়িত্ব নেওয়ার 6 মাসের মাথায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে এই আলোচনা রাজনৈতিকভাবে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ প্রশ্নটি শুধু বিরোধীদের অভিযোগের মধ্যে সীমাবদ্ধ ছিল না, আলোচনায় উঠে আসে বাংলাদেশ পুলিশের অপরাধ সংক্রান্ত সরকারি পরিসংখ্যানও। অধিবেশনে হাসনাত আব্দুল্লাহ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান গত 6 মাসে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কতটা উন্নতি হয়েছে এবং সরকার আইন শৃঙ্খলা পুনরুদ্ধারে কতটা সফল হয়েছে। তিনি পুলিশের সরকারি তথ্যের ভিত্তিতে পরিস্থিতির বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করেন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ প্রশ্নটির ধরন নিয়ে আপত্তি জানান। তিনি বলেন, সংসদে বক্তব্য দেওয়ার ধরন আর পল্টন বা শাহবাগের রাজনৈতিক সমাবেশে বক্তব্য দেওয়ার ধরন এক নয়। তার এই মন্তব্যের পরেই বিরোধী সদস্যদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এরপর আলোচনায় যোগ দেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতির উদাহরণ হিসেবে সাম্প্রতিক সময়ে সংসদ সদস্য ও রাজনৈতিক নেতাদের উপর হামলার ঘটনা তুলে ধরেন। তার বক্তব্য ছিল, হামলার ঘটনায় প্রকাশ্য ভিডিও ও অন্যান্য প্রমাণ থাকার পরও অনেক ক্ষেত্রে মূল হামলাকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি, বরং ভুক্তভোগীদের বিরুদ্ধেই মামলা ও গ্রেপ্তারের অভিযোগ রয়েছে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান এসব ঘটনায় সরকারের অবস্থান কী এবং আইন শৃঙ্খলা রক্ষায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে। এই বক্তব্যের জবাবেও স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক সমাবেশের প্রসঙ্গ টেনে মন্তব্য করেন। তিনি শাহবাগে দাঁড়িয়ে বক্তব্য দেওয়া এবং জাতীয় সংসদের ফ্লোরে বক্তব্য দেওয়ার মধ্যে পার্থক্যের কথা বলেন। 2 দফা এমন মন্তব্যের পর সংসদে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। এনসিপি ও জামায়াতের সংসদ সদস্যরা প্রতিবাদে নিজেদের আসন থেকে দাঁড়িয়ে যান। শুরু হয় টেবিল চাপড়ে ক্ষোভ প্রকাশ এবং উচ্চস্বরে প্রতিবাদ। স্পিকার পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং সংসদ সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান। তবে কয়েক মিনিট ধরে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। প্রায় 10 মিনিট ধরে সংসদে তৈরি হয় তীব্র হট্টগোল। এরপর বক্তব্য দিতে দাঁড়ান বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। তিনি সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর আচরণের সমালোচনা করেন। তার অভিযোগ, অধিবেশনের শুরু থেকে স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সংসদ সদস্যের সঙ্গে তুচ্ছ তাচ্ছিল্যের ভঙ্গিতে কথা বলে আসছেন। তিনি বলেন, পল্টন ও শাহবাগের সঙ্গে সংসদ সদস্যদের বক্তব্যকে তুলনা করা সংসদীয় শিষ্টাচারের সঙ্গে যায় না। একজন মন্ত্রীর কাছ থেকে বিরোধী দলের প্রশ্নের জবাব হিসেবে তথ্য ও যুক্তি প্রত্যাশা করা হয়, রাজনৈতিক কটাক্ষ নয়। ডক্টর শফিকুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সংসদের ফ্লোরে দুঃখ প্রকাশের দাবি জানান। একই সঙ্গে তিনি তার বক্তব্যের অসংসদীয় অংশ বাদ দেওয়ারও দাবি তোলেন। এই ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নটি এখন আর শুধু রাজনৈতিক বক্তব্যের পর্যায়ে নেই। পুলিশের অপরাধ সংক্রান্ত তথ্য, হামলা, মামলা ও গ্রেপ্তার নিয়ে ওঠা অভিযোগ এবং সরকারের পক্ষ থেকে দেয়া জবাব, সবকিছু মিলিয়ে বিষয়টি সংসদীয় জবাবদিহিতার আলোচনায় চলে এসেছে। একজন মন্ত্রীর দায়িত্ব শুধু নিজের মন্ত্রণালয়ের অবস্থান তুলে ধরা নয়, সংসদ সদস্যদের প্রশ্নের জবাবও দেয়া। একইভাবে বিরোধী দলের দায়িত্ব হলো সরকারের নীতি ও কাজের সমালোচনা করা, তবে সেই সমালোচনা হতে হবে তথ্য ও যুক্তি নির্ভর। এই ঘটনার মধ্য দিয়ে সংসদের ভেতরে সরকার ও বিরোধী দলের সম্পর্ক নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। সরকার দায়িত্ব নেওয়ার মাত্র 6 মাসের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এমন প্রকাশ্য বিতর্ক তৈরি হওয়া নিঃসন্দেহে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। এখন সামনে মূল বিষয় হলো পুলিশের সরকারি পরিসংখ্যান নিয়ে সংসদে যে প্রশ্ন উঠেছে তার পূর্ণাঙ্গ ব্যাখ্যা সরকার কিভাবে দেয়। হামলা, মামলা, গ্রেপ্তার এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যেসব অভিযোগ এসেছে সেগুলোর ক্ষেত্রে বাস্তব পদক্ষেপ কতটা নেওয়া হয়েছে সেটিও গুরুত্বপূর্ণ। কারণ সংসদে নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রশ্নের জবাব শেষ পর্যন্ত দিতে হয় তথ্য দিয়ে। রাজনৈতিক উত্তাপ সাময়িকভাবে তৈরি হতে পারে, কিন্তু জনগণের কাছে সরকারের সাফল্য বা ব্যর্থতার হিসাব নির্ধারিত হয় বাস্তব পরিস্থিতি দিয়ে। জাতীয় সংসদের এই উত্তপ্ত অধিবেশন তাই শুধু একটি বাক্য বা পাল্টা বক্তব্যের ঘটনা নয়, এর কেন্দ্রে রয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সরকারের জবাবদিহিতা এবং সংসদীয় শিষ্টাচার।
সামনে এই তিনটি বিষয়ে সরকারের অবস্থান আরও স্পষ্ট হওয়ার অপেক্ষায় থাকছে রাজনৈতিক মহল। কানিজ ফাতেমা সোমা, 0 টিভি।